আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জাহান। প্রথমেই সংবাদ শিরোনাম। জনগণের সমর্থন নিয়ে নির্বাচনী পুলিশি রাত পার হতে হবে বললেন তারেক রহমান। মনে হচ্ছে একটি অদৃশ্য শক্তি উপদেষ্টাদের কাজে হস্তক্ষেপ করছে বললেন জিএম কাদের। ঢাকা মেডিকেলে জোবায়েরপন্থীদের উপর হামলার অভিযোগ, সেনাবাহিনী মোতায়েন। শেষ দিকে শামীম ঝড়ে মাঝারি পুঁজি বাংলাদেশের। বিজয় দিবসে বিয়ে করেছেন 1000 বছর ধরে নায়িকা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে পুলিশি রাত পার হতে হবে বললেন তারেক রহমান। আগামী নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক অনেক কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনী পুলিশি রাত পার হতে হবে। সুতরাং জনগণের সঙ্গে থাকুন এবং জনগণকে সঙ্গে রাখুন। বিএনপির রাষ্ট্র সংস্কারের 31 দফা রূপরেখা নিয়ে নারায়ণগঞ্জে আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হাতিরঝিলে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। বিকেলে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। কর্মশালায় দলের ভবিষ্যৎ পরিকল্পনা, দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, কৃষি, শ্রম, বাজার সহ বিভিন্ন প্রসঙ্গে নেতাকর্মীদের প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় নেতারা। আগামীর নির্বাচন নিয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আগামীতে যে নির্বাচন হবে আপনাদের 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা কেউ ভাবতে পারেন এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই কিংবা দুর্বল প্রতিপক্ষ, সুতরাং নির্বাচন খুব সহজ হবে। নো, নো অ্যান্ড নো। এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে অনেক অনেক কঠিন হবে, কাজেই নিজেদের সেভাবে প্রস্তুত করুন। মনে হচ্ছে একটি অদৃশ্য শক্তি উপদেষ্টাদের কাজে হস্তক্ষেপ করছে বলেছেন জিএম কাদের। অদৃশ্য একটি শক্তি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কাজে হস্তক্ষেপ করছে বলে মনে হচ্ছে জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, যারা উপদেষ্টা আছেন তাদের সম্বন্ধে আমি জানি, তারা অত্যন্ত যোগ্যতা সম্পন্ন মানুষ। আমি বিশ্বাস করি তারা দেশের স্বার্থেই কাজ করছেন, কিন্তু মনে হচ্ছে একটি অদৃশ্য শক্তি আছে যারা উপদেষ্টাদের কাজে হস্তক্ষেপ করছে। দেশের অর্ধেক মানুষের বিরুদ্ধে অর্ধেক মানুষকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জাপার বনানীর কার্যালয়ে জাতীয় সাংস্কৃতিক পার্টির এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের একথা বলেন। দেশকে 2 ভাগে বিভক্ত করা হচ্ছে বলে অভিযোগ করে জিএম কাদের বলেন, দেশকে শুধু 2 ভাগেই ভাগ করা হয়নি, এক ভাগকে অন্য ভাগের উপর লেলিয়ে দেওয়া হয়েছে। দেশে একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এক্ষেত্রে পুলিশ ও বিচার বিভাগ যেন বাধ্য হয়েছে তাদের সহায়তা করতে। এমন বাস্তবতায় কখনোই দেশে স্থিতিশীলতা আসতে পারে না। যে কোনো সময় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বিপুল জনসংখ্যা অধিষ্ঠিত এমন একটি দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলে মানবিক বিপর্যয় সৃষ্টির আশঙ্কা আছে। ঢাকা মেডিকেলে জোবায়েরপন্থীদের উপর হামলার অভিযোগ, সেনাবাহিনী মোতায়েন। গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনার রেশ এসে পড়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও। সেখানে মাওলানা জোবায়েরের অনুসারীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢামেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বুধবার 18 ডিসেম্বর মেডিকেলে চিকিৎসারত আহতরা জানান, ঢামেকে চিকিৎসা নিতে এলে জরুরি বিভাগে আবারও হামলা চালায় জোবায়েরপন্থীরা। এ সময় পুলিশ তাদের নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে, পরে সেনাবাহিনী এসে হাসপাতালে জরুরি বিভাগের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মাওলানা জোবায়ের ও মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের মধ্যে সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। আহত হয়েছেন শতাধিক। আহত 40 জনকে ঢামেকে নিয়ে আসা হয়। এদের মধ্যে 7 জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। শেষ দিকে শামীম ঝড়ে মাঝারি পুঁজি বাংলাদেশের। শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর নিয়মিত বিরতিতে হারিয়েছে উইকেট। মাঝে মেহেদী হাসান এবং মিরাজ জাকের আলীর ছোট্ট ক্যামিওর সঙ্গে শেষ দিকে শামীম পাটোয়ারির ঝোড়ো ব্যাটিংয়ে মাঝারি পুঁজি পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 130 রানের টার্গেট দিয়েছে টাইগাররা। বুধবার 18 ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক রফম্যান পাওয়েল।
ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় 11 রানের মধ্যে জোড়া উইকেট হারায় তারা। ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছেন লিটন দাস। প্রথম ম্যাচে ডাক মারার পর দ্বিতীয় ম্যাচে 10 বলে 3 রান করে ফিরেছেন তিনি। সুবিধা করতে পারেননি তানজিম হাসান তামিমও। 4 বলে 2 রান করে আউট হন তিনি। এরপর মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন সৌম্য সরকার। রানের গতি বাড়ানোর চেষ্টা করেন মিরাজ, তবে হঠাৎ রান আউটের শিকার হন সৌম্য। 18 বলে 21 রান করে সাজঘরে ফিরে যান তিনি। এরপর দ্রুত আরো 2 উইকেট হারায় বাংলাদেশ। মিরাজ 25 বলে 26 ও রিশাদ হোসেন 4 বলে 5 রান করে আউট হন। বিজয় দিবসে বিয়ে করেছেন 1000 বছর ধরে নায়িকা। বিজয় দিবসে বিয়ের পিঁড়িতে বসলেন 1000 বছর ধরে নায়িকা শারমিন জোহা শশী। এই অভিনেত্রী বিয়ের খবর জানালেন গণমাধ্যমকে। তার বরের নাম খালিদ হোসাইন। শশী জানান, 2 পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়াভাবে গত সোমবার রাতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এই অভিনেত্রীকে সাম্প্রতিক বছরগুলোয় সবচেয়ে বেশি শুনতে হয়েছে কবে বিয়ে করছেন এমন প্রশ্ন। এবার হেসেই জানালেন বিয়ে করেছেন। ভক্ত ও সহকর্মীদের কাছে দোয়াও চাইলেন। বিয়ে প্রসঙ্গ নিয়ে শশী বলেন, প্রায় 1.5 বছর আগে আমাদের পরিচয়। এর মধ্যে দীর্ঘদিন ধরেই আমাদের কথা হতো। 4-5 মাস আগে আমরা সিদ্ধান্ত নেই বিয়ে করার। আজ বিয়ে করলাম। 1.5 বছর আগে কোরিও ড্রামার ডাবিং এর সূত্রেই তাদের পরিচয়। সেই ডাবিং পরিচালনার দায়িত্বে ছিলেন খালিদ হোসাইন। খালিদ নিজেই এসআরকে স্টুডিওর পক্ষ থেকে ডাবিং এর জন্য শশীকে ডাকেন। রিপ্লাই 1998 নামের সিরিজের ডাবিং ঘিরেই তাদের প্রথম কথা ও দেখা হয়। সেই পরিচয় থেকেই ভালো লাগা ও অবশেষে পরিণয়। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।